এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন চত্বরে। আর এই মুহূর্তে হেঁটে হেঁটে জাস্ট কিছু মিনিটের দূরত্বে এনআরএস হাসপাতাল। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। সকাল সকাল এখন বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে পড়বো হাসপাতালে। আর ওদিকে মা রান্না করছে। আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, ভাত আর কি আছে মা? পাট পাতা, তিতা পাট। ওদিকে বাবা দেখো বলে দিল তিতা পাটের তরকারি আর ডিমের কারি আর হচ্ছে সাদা ভাত। চলো হাসপাতালের এরিয়াতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথাবার্তা বলি। এখন ট্রেন ধরতে হবে, সাইকেল চালিয়ে স্টেশন যেতে হবে, তারপরে ট্রেনে করে শিয়ালদা থেকে হেঁটে এনআরএস হাসপাতাল। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও। বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন চত্বরে। আর এই মুহূর্তে হেঁটে হেঁটে জাস্ট কিছু মিনিটের দূরত্বে এনআরএস হাসপাতাল। তো হেঁটে হেঁটে এখন এনআরএস হাসপাতালে যাবো, গিয়ে ব্লাড কালকে দেওয়া হয়নি, সেই ব্লাডটা দিয়ে টেস্টের জন্য ওখানে দিয়ে দেবো। তবে প্রেসক্রিপশানটা জেরক্স করে রেখেছি, আধার কার্ডও জেরক্স করে রেখেছি, যদি ইনকেস লাগে বা কিছু। তো চলো গিয়ে দেখি কী ওখানে ব্যাপার স্যাপার আছে, সেটাও যদি কোনো এমন কোনো কিছু হয় যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার, তোমরা শেয়ার করবো। ন্যাচারালি ভেতরের ভিডিও বা ফটোগ্রাফি করা যায় না, তোমরা সকলেই জানো। আর যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। চলো গিয়ে দেখ। সো গাইস, যে ফার্স্ট গেটটা আছে এনআরএসের, সেই গেটটা দিয়ে ঢুকলাম না, কারণ ব্লাড টেস্টটা সেকেন্ড গেট দিয়ে ঢুকলে কাছে পড়বে। তো ভেতর দিয়ে এই 1 নম্বর গেট দিয়েও ঢোকা যায়, বাট 1 নম্বর গেট দিয়ে ঢুকলে অনেকটাই ভেতরে ঘুরে হাঁটতে হবে। তো বেটার দ্যান কি সেকেন্ড গেট চয়েস করা। তো রাস্তাটাও ফাঁকা ফাঁকা, ভেতরেও ফাঁকা আছে, কিন্তু এদিক দিয়ে ভালোই লাগে দেখতে, লোক দেখতে দেখতে যাওয়া। কলকাতার রাস্তায় হাঁটা একটা অভিজ্ঞতার শিকার। তাই এখন ব্লাড টেস্টের জন্য ওপিডি এখানে দেখো লেখা হয়েছে 2A কাউন্টারে জন্য এখন দাঁড়িয়ে আছে। বন্ধুরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট যা যা টোটাল টেস্ট করতে দিয়েছে। এখন মোটামুটি যা দেখতে পাচ্ছি আধা ঘন্টা 40 মিনিট তো লাইনে দাঁড়াতেই হবে। তার আগে তো আবার এখান থেকে টিকিট ইস্যু করে ফের আবার যেখানে মানে অ্যাকচুয়াল ব্লাড টানা হবে সেখানে আবার আরেকটা লাইন মেবি হতে পারে। এখন জানি না কতদিন, খালি পেটে আসতে হয়েছে। প্রবলেম হয়ে গেছিলো মাঝে কি, যে আধার কার্ডের জেরক্স দরকার ছিল। তো আধার কার্ডের জেরক্সটা আমার কাছে ছিল না। তো আমি লাইনের একদম কাউন্টারের সামনে দাঁড়িয়ে মানে আবার জেরক্স করতে চলে এসেছি। মানে খুব চাপের মধ্যে, এখন তাড়াতাড়ি গিয়ে আবার লাইনটা ধরতে হবে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কতগুলো টেস্ট দিয়েছে। ইউরিন মানে রেগুলার ইউরিন টেস্ট, ব্লাড টেস্টের মধ্যে প্লাজমা টেস্ট আছে 2 রকমের, অ্যান্টি হিমোগ্লোবিন টেস্ট আছে, একটা আছে পিসিবি রিলেটেড কোনো কিছু টেস্ট আছে, যেটা এইগুলো। তো সবকটা আজকে মানে কমপ্লিট হবে। গাইস এই মুহূর্তে বসে আছি, আর কিছুক্ষণ বাদে ব্লাড টেস্ট হবে, তারপরে বেরিয়ে তারপরে বলছি কী হলো আজকে। বন্ধুরা ব্লাড টেস্ট, ব্লাড দেওয়া হয়ে গেল। আর এই মুহূর্তে আর একটা ছোটো ব্লাডের স্যাম্পেল নিয়ে এখন ওপিডি বিল্ডিংয়ের 3 তলায় 18 নম্বর রুমে যেতে হবে। তো এই স্যাম্পেলটা ওখানে সাবমিট করে তারপরে গো ব্যাক টু অফিস, মানে ভায়া বাড়ি। তো যাই হোক, হর হর মহাদেব, সব যেন ঠিকঠাক হয়। তো বন্ধুরা চলো আগে এটা দিয়ে নেই। তো বন্ধুরা অলরেডি সমস্ত যে টেস্টগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম, আর কিছুটা বাকি আছে। কিছু মানে ডিপার্টমেন্টের তরফ থেকে ক্লিয়ারেন্স পাওয়া বাকি আছে। তো মহাদেব আশীর্বাদে যেন সেগুলো সাকসেসফুল হয়। সো গাইস অলরেডি অফিসে চলে এসেছি। মোটামুটি আজকে সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে। ব্লাডটা টেনে সমস্ত জায়গায় ব্লাডের স্যাম্পেল দিয়ে এসেছি। আর আগামীকাল ভাবছি ইএনটি ডিপার্টমেন্টে দেখিয়ে নেব, তবে দেখা যাক কী হয়। তো ভগবান বাবা ভোলেনাথজির আশীর্বাদ, বাবা অমরনাথজির আশীর্বাদ, বাবা বরফানি বাবার আশীর্বাদে মোটামুটি আপাতত সব কিছু সাকসেসফুল হয়েছে। আগামীতেও যেন অনেক সাকসেসফুল পাই বা সাকসেস হতে পারি এই সমস্ত মেডিকেল রিপোর্টে। তো এই আশাই রাখছি। তো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, নেক্সট ভিডিওতে। এখন লাঞ্চ করছিলাম, সকাল থেকে খালি পেটে ছিলাম, অফিসে এসে লাঞ্চ করছিলাম। এত তাড়া ছিল, আমি আর বেরিয়ে কোনো রকমের ছুটে চলে এসেছি অফিসে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে।
লঙ্কাগুলো দেখি দাও।